সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বার্তা। দেশের রাজনৈতিক অস্থিরতা শেষে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানালেন ডক্টর ইউনূস। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি তারেক রহমানের। অন্তর্বর্তীকালীন সরকারের শপথের সময় জানালেন সেনাপ্রধান। ধ্বংস প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়তে হবে, মন্তব্য খালেদা জিয়ার। কাশিমপুর কারাগারের দেয়াল টপকে পালিয়েছেন ২০৯ বন্দী, গুলিতে ৩ জঙ্গি সহ নিহত ৬। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বার্তা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য মনোনীত ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। চিকিৎসার জন্য বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানরত ডক্টর ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন। তিনি আসার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এ পরিস্থিতিতে আজ বুধবার দুপুরে ইউনূস সেন্টারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য গণমাধ্যমে পাঠানো হয়েছে। তাতে সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতাদের পাশাপাশি দেশের আপামর জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ডক্টর ইউনূস বলেছেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন, এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। নতুন এই বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শান্তিতে নোবেলজয়ী ইউনূস বলেছেন, আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। দেশের রাজনৈতিক অস্থিরতা শেষে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানালেন ডক্টর ইউনূস। দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে এ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকস্মিকভাবে ক্ষমতাচ্যুত হলে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারকে নেতৃত্ব দিতে সম্মত হন। যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে আলাপকালে ডক্টর মোহাম্মদ ইউনূস এ আহ্বান জানান। মোহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বলেছেন, সরকারের উপর দ্রুত আস্থা ফিরিয়ে আনা জরুরি। তিনি আরো বলেন, আমাদের শান্ত হওয়া দরকার, নতুন নির্বাচনের জন্য একটা রূপরেখা দরকার। বাংলাদেশের অসাধারণ সম্ভাবনা পূরণে নতুন নেতৃত্বের জন্য প্রস্তুত হতে আমাদের কাজ করা দরকার। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি তারেক রহমানের। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে, দ্রুততম সময়ের মধ্যে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এমন দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই দাবি জানান। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিশ্চিত করুন। ধর্ম বর্ণের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যাই হোক না কেন, তার নিরাপত্তায় ঢাল হয়ে দাঁড়ান। আমাদের প্রথম পরিচয়, আমরা বাংলাদেশী। পুলিশকে দায়িত্ব পালনের সহযোগিতার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, পুলিশ জনগণের শত্রু নয়। গণহত্যাকারী হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছে। অধিকাংশ পুলিশ কর্মকর্তা চাকরিবিধি মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করেন। তিনি বলেন, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা বন্ধ করুন। কেউ বিএনপির নাম ব্যবহার, তাকে আইনের হাতে তুলে দিবেন। দেশবাসীর কাছে আহ্বান, কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়। অন্তর্বর্তীকালীন সরকারের শপথের সময় জানালেন সেনাপ্রধান। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। বুধবার সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সেনাবাহিনী প্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাপ্রধান বলেন, ডক্টর ইউনূস আগামীকাল দেশে আসবেন, আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি আগামীকাল রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে। সেনাপ্রধান বলেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে কথা হয়েছে, তিনি আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন।
ধ্বংস প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়তে হবে মন্তব্য খালেদা জিয়ার। ধ্বংস, প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, তরুণীরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছেন সে স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সেখানে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার একটি সংক্ষিপ্ত ভিডিও বক্তব্য প্রচার করা হয়। দীর্ঘদিন পর দলের সমাবেশে বক্তব্য দিলেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছেন। শত শত শহীদকে জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের সামনে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। কাশিমপুর কারাগারের দেয়াল টপকে পালিয়েছেন ২০৯ বন্দী, গুলিতে ৩, জঙ্গি সহ নিহত ৬। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বিক্ষোভের সময় কারারক্ষীদের জিম্মি করে ২০৯ জন বন্দী পালিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এই বন্দী পালানো ঠেকাতে গুলি ছুড়েছেন কারারক্ষীরা। এতে ৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন জঙ্গি রয়েছেন বলে কারাগার সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরের দিকে কিছু বন্দী কয়েকজন কারারক্ষীকে জিম্মি করে মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। কারারক্ষীরা তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। বেলা ১:৩০টার দিকে সেনা সদস্যরা কারাগারে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভের খবর পেয়ে ফটকে অবস্থান নেন বন্দীদের স্বজনেরা। এক পর্যায়ে কারাগারের বাইরে একটি জুটের গুদামে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। পরে সেনা সদস্যরা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন। ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ৩ বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তারেক রহমান কবে ফিরবেন, যা জানালেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ২৪ ঘন্টার মধ্যে নির্দলীয় সরকার গঠনের কাজ সমাধান করতে হবে। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকের মধ্যে দয়া করে অবিলম্বে এই সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান যখনই মনে করবেন হি ক্যান কাম ব্যাক। আমরা অলরেডি অনুরোধ জানিয়েছি যে দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে ইনশাল্লাহ। খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, ম্যাডাম সবাইকে প্রথমে যে বলেছেন সবাইকে শান্ত হতে বলো। এখনো এমন কোনো পরিস্থিতি তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় ছিনিয়ে নিয়ে যায় কেউ। খালেদা জিয়া কবে নাগাদ জনসম্মুখে আসবেন প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব বলেন, আপনারা জানেন ম্যাডাম খুব অসুস্থ। আমি গতকাল রাতে দেখা করেছি। সুতরাং যখনই তিনি ফিট মনে করবেন, সুস্থ বোধ করবেন, তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন। হাসান মাহমুদকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর। দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার বিকেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। বিমানবন্দর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিমানবন্দরে দায়িত্বরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, এদিন দুপুরের দিকে দেশ ছাড়ার জন্য বিমানবন্দরে যান ডক্টর হাসান। সেখান থেকেই তাকে আটকে দেওয়া হয়। তিনি জানান, রাত 8:30টার দিকে হাসান মাহমুদকে হস্তান্তর করা হয় সেনাবাহিনীর কাছে। এর আগে সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আটক হন বিমানবন্দর থেকে। ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। ট্রাভেল পাস পেয়েছেন, শিগগির দেশে ফিরছেন সালাউদ্দিন। দীর্ঘ ৯ বছর ধরে ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থানের পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশে ফেরার জন্য এরই মধ্যে ট্রাভেল পাস পেয়েছেন তিনি। মঙ্গলবার তাকে পাস দেওয়া হয়েছে। জাগো নিউজকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। সাইরুল কবির খান বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ট্রাভেল পাস পেয়েছেন, তবে কবে ফিরবেন তা এখনো জানি না। ২০১৫ সালের ১০ই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন।
৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়।